ও হাই ও হ্যালো গুড মর্নিং আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব জাপানের বাস সার্ভিসগুলা কেমন দেয়। সকাল সকাল রওনা দিয়েছি, এখন স্টেশনের ভিতর দিয়ে যাচ্ছি বাস টার্মিনালে। চলে আসছি বাস টার্মিনালে, আমাদের স্টপেজটা ঠিক এখানে, মানে 9 নম্বর স্টপেজে আমাদের বাসটা এসে থামবে। তো আমাদের বাস এখনও আসে নাই, তো ততক্ষণে আপনাদের পুরো বাস টার্মিনালটা দেখাই। এখানে সারি সারি বিভিন্ন স্টপেজ নাম্বার দেওয়া আছে, আর এটা বাসের নাম্বার এবং কি কি কার্ড আমি ইউজ করতে পারবো এই বাসে সে কার্ডগুলোও দেওয়া আছে। ইচ্ছা করলে আপনি সরাসরি ইউনো ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। যার যেটা সুবিধা হয় আর কি, সে সেভাবেই পেমেন্ট করতে পারবে। তো জাপানিজরা খুব সিস্টেমেটিক ওয়েতে চলাফেরা করে, এরা ওঠা নামাতে কোনো গ্যাঞ্জাম করে না। অনেক ভিড় ভাট্টা থাকলেও খুব সুন্দর করে ওঠানামা করে, কারোর সাথে কোনো ধাক্কাধাক্কি নেই, কিছু নাই। আর আমাদের তো দেখবেন যে আমরা বাসে এবং ট্রেনে ওঠা খুব চ্যালেঞ্জিং মনে করি, মানে কার থেকে কে আগে উঠতে পারবো এরকম তাড়াহুড়া করার কারণে আমাদের কিন্তু ছোট ছোট অনেক দুর্ঘটনা ঘটে থাকে। তো এই যে 9 নম্বর বাস স্টপেজ, এইখানে আমরা দাঁড়ায় আছি, আমাদের বাসটা এখানেই আসবে। এখানে এই রুটের সব ইনফরমেশনগুলো দেওয়া আছে, তো এই কারণে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আপনি কোথায় কখন কিভাবে যাবেন, বাসটা কখন আসবে, সব ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। এখন দেখেন এই যে সব একটা করে বাস আসবে, যাত্রী নামাবে এবং যাত্রী তুলবে। আর দেখেন দূরে যে যাত্রীরা দেখতে পাচ্ছেন না, ওনারাও কিন্তু বাসের জন্য ওয়েট করতেছেন, ওনাদের স্টপেজটা ঠিক ওই দিকে। এই কারণে এই যে 6 নম্বর একটা দেখেন, ওখানে 6 নম্বর স্টপেজ, এরকম সারি সারি সবাই ওয়েট করে খুব সুন্দর করে। যখন বাস থামে তখন যাত্রীরা নামে। দেখেন জাপানে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে, অনেক বয়স্ক মানুষেরা এত সুন্দর করে চলাফেরা করে, কারোর উপর নির্ভরশীল না। তো এই তো আমাদের বাস চলে আসছে, উঠছি। আমি এই সুইকা কার্ডটা ইউজ করছি যতদিন জাপানে ছিলাম, এই কার্ডটা আমার অনেক হেল্প করছে। তো বাসটা ঠিক কেমন দেখেন, এই সাইডে সিঙ্গেল সিট, এই সাইডেও সিট আছে, 2 সিট 3 সিট সব সিটই আছে, যে যেমনভাবে বসে আর কি। তো আমরা সিটে বসলাম আর বসতে বসতে যাচ্ছি। জাপানিজ নিয়ে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও বানানোর ইচ্ছা আছে। দেখেন জাপানের বিল্ডিংয়ের কালারগুলো দেখেন, জাপানিজরা কিন্তু সব সময় সব কালারে খুব লাইট শেড ইউজ করে এবং খুব সোবার কালারগুলো ইউজ করে। আর এই বাটনটা হচ্ছে আপনি যে স্টপেজে থামতে চান, মানে মনে করেন যে আপনি নেক্সট স্টপেজে থামবেন, তখন আপনি বাটনটা প্রেস করতে পারেন। তো এই তো আমরা নেমে গেলাম, আমাদের বাস চলে গেছে। তো আমরা এখন যাব একটা শপিং মলে, চলেন তাহলে একই সাথে আপনাদের শপিং মলটাও ঘুরে দেখাই। তো আমরা চলে আসছি এই শপিং মলে। তো শপিং মলে আমাদের টুকটাক একটু কাজ ছিল, এই কারণে আসা। তো সাথে চলেন আপনাদের একটু ঘুরে দেখাই। এখানে 2-1টা আমরা শপে যাব এবং আপনাদের সাথে শেয়ার করব আসলে জাপানিজ এই শপগুলোতে কেমন কী ধরনের জিনিস পাওয়া যায়। তো জাপানিজরা সব কিছুতে আমি দেখছি যে ওরা খুব সুন্দর করে ডেকোরেশন করতে পছন্দ করে, যেমন বিশেষ করে খাবারটা কিন্তু জাপানিজরা খুব সুন্দরভাবে ডেকোরেট করে মানুষের সামনে প্রেজেন্ট করে। এই যে এখানে সব সেট মেনুগুলো আছে, মানে একসাথে আপনি সেট মেনু এখানে কিনতে পারবেন। আর এত সুন্দর করে ডেকোরেশন করে রাখছে, মানে দেখে আপনারা খাইতে ইচ্ছা করবে। আর জাপানিজ ঐতিহ্যবাহী রিক্সা, যেটা আমাদের দেশেও আছে, এখানে কিছু তাদের হাতের তৈরি জিনিসপত্র আছে। এবং এখন চলেন কিছু মেয়েদের সবচাইতে পছন্দের আইটেম কুকারিজ দেখলে কেন যেন খুব ভালো লাগে। নতুন নতুন সব কুকারিজ দেখতে আমারও অনেক ভালো লাগে। তো এখানে জাপানিজদের কিছু কুকারিজ দেখছিলাম, ওদের স্টাইলের কাপ্রিজ তো আসলে আমার নিজেরও অনেক পছন্দ, বিশেষ করে কাপ অনেক পছন্দ। এই যে এখানে বিভিন্ন হট মগগুলো আছে। তো আমি আসলে দেখতেছিলাম যে কোনগুলা একদমই আনকমন, যেগুলো আমরা সচরাচর দেখি না আমাদের দেশে। কাঠের জিনিস এখন আমরা মানে আমাদের দেশেও পাওয়া যায়। এখানে দেখেন কাঠের খুব সুন্দর সুন্দর সব মগ রাখছে, প্লেট রাখছে। আর এই যে এখানে সব সিরামিক্সের প্লেটগুলো আছে, এটা একটা ম্যাট। জাপানিজরা অনেক স্যুপ টাইপের জিনিস মানে খাইতো, এই কারণে এই টাইপের দেখবেন কুকারিজগুলো খুব ইউজ করে থাকে। আর এগুলো সস রাখা ছোটো ছোটো ফ্রিজ। এখানে বিভিন্ন টাইপের জিনিস আছে, মানে ঘুরে দেখা আসলে শেষ করতে পারবো না, তারপরেও কিছু দেখতেছি এবং নিজেরও দেখতে ভালো লাগতেছে। আর আসলে যে কোনো বললাম না, নতুন কোনো জায়গায় গেলে সেখানকার সব কিছু দেখতে এবং সাথে শেয়ার করতেও ভালো লাগে। এখানে কিছু শোপিস আছে, তো শোপিসগুলোও দেখছিলাম। এখানে একটা বিশাল লায়নেস, তো খুব সুন্দর একটা কিউট একটা ড্রেস পরায় রাখছে।
তো ঘোরাঘুরি শেষ করে আমরা একটু এইদিকে চলে আসছি। আমরা এখন স্টারবাকসে আসছি, একটু কফি খাবো, সাথে হালকা স্ন্যাক্স খাবো। তো চলেন একটু স্টারবাকসে যাই, দেখি কি কি খাওয়া যায়। এই যে এখানে বিভিন্ন টাইপের খাবারগুলো আছে, তো আমরা দেখতেছিলাম কি কি খাওয়া যায়, কারণ জানেনই তো বাইরে দেশ মানে হালাল হারামের বিড়ম্বনায় প্রতিটা খাবার অতি সূক্ষ্মভাবে পরীক্ষা করে অর্ডার দেওয়া লাগে। আমি একদম স্টারবাকসে এখন সামনে বসে আছি, তো আমার জন্য ওয়েট করতেছি, খাবার আসলেই খাবো। এই জায়গাটা খুবই সুন্দর, খুব সফট একটা মিউজিক হচ্ছে, আর উপরে আকাশের মতো করে এখানে পেইন্ট করা, মানে সাদা এবং ব্লু দিয়ে। খুব ভালো লাগতেছে এই জায়গাটায় বসতে, মনে হচ্ছে ঠিক খোলা আকাশের নিচে বসে থাকলে যে ফিলটা পাওয়া যায় ঠিক সেরকম। আর এই সাইডে দেখেন সব গাড়ির শোরুম। তো আপনাদের গাড়ির শোরুমটায় কী কী গাড়ি আছে কয়েকটা দেখাবো আর কি। একটু ওয়েট করেন, আগে খাওয়াটা শেষ করি। তো আমাদের খাওয়াটা চলে আসছে, এই তো মোটামুটি আমাদের এগুলো আমরা অর্ডার করছি, হালকা পাতলা জাস্ট একটু খাবো, খেয়ে আবার রওনা দিব। খাওয়া শেষ করে যে যার মতো যার ট্রাশগুলা এখানে ফেলতেছি। তো খুব সুন্দর সিস্টেম, সব জায়গাতেই আপনি কাগজ যেখানে ফেলবেন, কাগজ ফালানোর জন্য আলাদা বিন, তারপরে প্লাস্টিক ফালানোর জন্য আলাদা বিন, মানে পানি ফালানোর জন্য আলাদা বিন। এই জিনিসগুলা আসলে মানে ছোট ছোট অনেক জিনিসগুলা শিক্ষণীয়, যেটা আমরা আসলে অ্যাপ্লাই করতে পারি। টয়োটা গাড়ির শোরুম দেখাবো। চলেন কিনি বা না কিনি কিছু গাড়ি দেখি, কারণ জাপানিজ গাড়ির কথা শুনলে কিন্তু সবার একটা ভালো লাগা কাজ করে, কারণ জাপানিজদের ইলেকট্রনিক্সের জিনিসের প্রতি সবার একটা ভরসা আছে। এই কারণে আরো বেশি দেখবেন যে দুর্বলতা কাজ করে আর কি। অন্য কোনো ভিডিওতে অন্য টাইপের গাড়ি দেখাবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের এই পর্যন্তই, আমরা এখন চলে যাচ্ছি, কারণ আমাদের ঘোরাফেরা কাজ সবই শেষ। এই তো বের হয়েছি ঠিক শপিং মলের নিচে বাস স্টপেজ, এই ছোট্ট একটা বাস স্টপেজ, এখানে আমরা এখন বাসের জন্য ওয়েট করতেছি। এই সুইকা কার্ডটা আমার খুবই হেল্প করছে, জাপানে যারা ঘুরতে যায় তাদের এরকম একটা কার্ড থাকলে আসলে চলাফেরাতে খুব সুবিধা হয়। তো আমাদের বাস চলে আসছে, আমরা এখন চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবার কেমন লাগলো জানাবেন, এবং আরো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন, যদি পারি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার ট্রাই করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সুন্দরভাবে জীবনযাপন করেন। আল্লাহ হাফেজ।